শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে আছেন প্রায় আমাদের 12,000 কোটি টাকা প্রায় আমরা 12 লক্ষ কোটি 12,000 কোটি টাকা আমরা প্রায় দিয়েছি। দাদা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে ক্যাডার হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে? ভালোই আছে মোটামুটি ভালো। এখানে কত বছর আছেন আপনি? আর আমাদের এখানে সিস্টেমটা হলো আরকম। আচ্ছা সিস্টেমটা হলো প্রথমে নকলনবিশে ঢুকতে হবে। আচ্ছা নকলনবিশ থেকে পার্মানেন্ট হতে হবে। প্রমোশন আস্তে আস্তে হ্যাঁ, হচ্ছে। নকলনবিশ থেকে প্রায় 15-16 বছর, নকলনবিশ 20 বছর থাকতে হবে। আজকে যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে দেশের উন্নয়ন হচ্ছে আপনার কাছে কেমন লাগছে? ভালো হইতেছে। ট্যাক্স আগে তো ছিল কম, এখন কিন্তু গত থেকেই তো এখন রাজস্ব দিতে কিন্তু সেকেন্ড পজিশনে আপনারা আছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি আছে, এই কথাটি জানিয়ে তুলে ধরুন। আমাদের এখানে চাওয়া হইলো আমাদের সরকারের কাছে। আমরা তো কদিন আগে একটা ইউএফ ছিল, এইটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা কিছু চাওয়া হইলো, আমরা যে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যারা আছে, তাহলে আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিছু চাহিদা পাইতে আছে। আমরা যেটা আছে আমরা হলো এমনি কোনো ইয়ে নাই, আমাদের ওই যে বইগুলো যেগুলো আমরা রেজিস্টারগুলো ওগুলো যদি নিয়মিত চালু হয় সেজন্য আমার ভালো সেবা পাবে। আমরা বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং আইন উপদেষ্টা নাপিত ভাইয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনাদের আশা পূর্ণ হয়। সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরহাদ ভাই চ্যানেল 99 থেকে আমি জানতে চাচ্ছি আপনাদের এখানে অরিজিনাল দলিল লেখক লাইসেন্সকৃত কতজন আছে? 28 জন আছে। এদের সাথে কি আবার সহকারী থাকেন? আবার কিছু একটা জিনিস আছে 2021 থেকে 30 সালে যে গোলটা দিয়েছে সেটা হচ্ছে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বর্তমান সরকার যে আইনটা পাশ করেছে সেটা হচ্ছে যে দালাল চক্র এবং প্রতারক চক্র ঘুরে বেড়ায়, এইটাকে নির্মূল করার ক্ষেত্রে আপনার অভিমতটা প্রকাশ করেন। যে দালাল চক্র আমাদের এখানে নেই, আমাদের এখানে কোনো দালাল চক্র নেই। এটা তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রশাসন বিভাগের মধ্যে আমাদের থানার ওসি আছেন, ইউনো স্যার আছেন, ওনারা আপনাদেরকে কেমন সাপোর্ট দেয় এবং অ্যাসিডেন্ট যারা আছেন তাদের? এটা ভালোই, আমাদের এখানে প্রশাসন ভালো, সব কিছু ভালো। আমরা যদি কোনো প্রয়োজন হয় তো এদেরকে আমরা কল করি, নাহলে আমাদের এখানে কোনো ইয়ে নেই। আমাদের অফিসে কোনো ধরনের হাঙ্গামা বা কোনো ধরনের কিছু হয় নাই, আর দালাল চক্র ইয়ে হয় না। অসহযোগ আন্দোলনটা যখন গিয়েছিলেন তখন কেমন ছিলেন আপনি? ভালোই ছিল, এখানে কোনো ইয়ে হয়নি, কালাগঞ্জে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। হ্যাঁ, আমরা অফিসে ছিলাম, শুধু যেদিন তো 5 আগস্টে যেটা হয় এদিন তো বন্ধ ছিল, সরকার ঘোষণা দিয়েছিল। আবার 6 আগস্ট খোলা আছে, আবার 6 আগস্ট অফিস আছে, 4 আগস্টে অফিসে ছিলাম। আপনারা সবসময় অফিসে থাকবেন, আমরা সাংবাদিকরা বাইরে থাকবো। এতে যদি বোমা ককটেল যা কিছু আছে সাংবাদিকের উপরে চলবে, আমরা মেনে নিব, কেননা সাংবাদিকের কলম এবং ক্যামেরায় কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবেও না। আজ রাত 9:15 আপনার চ্যানেলের মধ্যে আপনি সাক্ষাৎকারটুকু দেখবেন, চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে আনছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে আনছি। ধন্যবাদ।